এক মন্দিরে থালায় ভোগ না দিয়ে এমন ভাবে নিচে ভোগ খেতে দেওয়া হচ্ছে, আর ভক্তরা সেটা ভক্তি ভরে খাচ্ছে। কিন্তু কেন এমন আনহাইজেনিক ভাবে ভোগ বিতরণ করা হচ্ছে? কর্ণাটকের উডুপিতে শ্রীকৃষ্ণ মঠ নামের এক কৃষ্ণ মন্দির আছে, যেখানে 700 বছর ধরে এমন ভাবে নিচে ভোগ খেতে দেওয়া হয়। এই মন্দিরের শ্রীকৃষ্ণের বিগ্রহটি দ্বাপর যুগে স্বয়ং রুক্মিণী দেবী পুজো করতেন, কিন্তু দ্বারকানগরী ধ্বংসের পর বিগ্রহটি সমুদ্রে ডুবে যায়। পরে এটি এক জাহাজের নাবিক খুঁজে পেয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর একদিন গুরুদেব মাধবাচার্য ওই জাহাজটিকে সমুদ্র তুফানের হাত থেকে বাঁচিয়েছিলেন। এতে জাহাজের নাবিক ওনাকে উপহার স্বরূপ সেই কৃষ্ণের বিগ্রহটি দান করে, আর গুরুদেব সেটি উডুপিতে স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু রুক্মিণী দেবী এই বিগ্রহের কাছে যা চাইতেন তাই পেতেন, সেই জন্য মান্যতা আছে এখানে সকল ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। আর এই কারণে রোজ এখানে প্রচুর ভক্তরা পুজো দিতে আসে। প্রতিদিন এখানে প্রায় 10,000 ভক্তদের বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়, যেটা থালা করেই খেতে দেওয়া হয়। কিন্তু যেসব ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, তারা মানত করে নিজের ইচ্ছায় মেঝেতে রেখে ভোগ গ্রহণ করে। আর এই কারণে ভোগ দেওয়ার আগে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরই ভোগ দেওয়া হয়। আর এটা ওই মন্দিরের কালচার, যেটা 700 বছর ধরে চলে আসছে। জন্মাষ্টমীর দিন এখানে অনেক রকম স্থানীয় নৃত্যানুষ্ঠান হয়। কর্ণাটক গেলে দ্বাপর যুগের এই কৃষ্ণ বিগ্রহের দর্শন অবশ্যই করবেন।